শুকনো মৌসুমে খরাগ্রস্ত তিস্তায় এখন দুকুল ছাপানো জল। উজান থেকে নেমে আসা পানির তোড় ভাসিয়ে নিচ্ছে তীরবর্তী জনপদের সর্বস্ব। পশ্চিমবঙ্গের গজলডোবায় ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার পর থেকে প্রবাহ বেড়েছে নদীতে। এই পরিমাণ পানি আটকে রাখার ক্ষমতা নেই কারো, তাই পানির সাথে বিপুল পরিমাণ পলি জমেছে তিস্তার বুকে। এখন আমাদের পানির দরকার নেই, অথচ আমরা পানি বন্দী হয়ে আছি। পলি জমলেও নদী খননের চেষ্টা নেই, তাই প্রতিবছর বন্যায় ভেসে যায় লালমনিরহাট, নীলফামারী সহ তিস্তা ঘেঁষা জেলাগুলোর বসতঘর আর ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে প্রতিদিন গড়ে 6 লাখ কিউসেক পানি ঢুকছে ভাটিতে। শুকনো মৌসুমে যা নেমে আসে মাত্র 3000 কিউসেকে। সবকটি গেট খুলে দেওয়ায় হুমকির মুখে পড়েছে তিস্তা ব্যারাজ। এই এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। নিরাপদ স্থানে লোকজনকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এতে প্লাবিত হয়েছে এসব এলাকার শতাধিক গ্রাম, তলিয়ে গেছে কুড়িগ্রাম রংপুর মহাসড়ক। বন্ধ রয়েছে লালমনিরহাটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। জামালপুরে জুলাইয়ের শেষ সপ্তাহের এ বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী হয়েছে 1.5 লাখেরও বেশি পরিবার। জামালপুরে অতিরিক্ত পানির কারণে গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে অনেকেই দুরবস্থার মধ্যে পড়ে। বহু মানুষের ঠাঁই হয় এরকম খোলা আকাশের নিচে। এই কালভার্টের উপরে কোনো রকম ঠাঁই নিয়েছে 2টি পরিবারের 9 জন মানুষ। জামালপুর ছাড়াও দেশের অন্তত 16টি জেলা এবার বন্যার কবলে পড়েছে। এই বন্যার কারণ হিসেবে দেখা হচ্ছে প্রতিবেশী ভারতের কয়েকটি রাজ্য এবং নেপালের বন্যা। নেপাল ও ভারতের অতিবৃষ্টি এবং বন্যার পানি ব্রহ্মপুত্র, যমুনা দিয়ে ঢুকেছে বাংলাদেশে। আমাদের দেশের 3টা মেন রিভার সিস্টেম, একটা হচ্ছে যমুনা রিভার সিস্টেম, একটা হচ্ছে গ্যাঞ্জেস রিভার সিস্টেম, আর হচ্ছে মেঘনা রিভার সিস্টেম। বৃষ্টিপাত নেপাল এবং ইন্ডিয়া বৃষ্টিপাতের কারণে কিন্তু যমুনায় পানিটা বাড়ছে, জমিটা পানি চলে আসছে। যদি 2টা ক্যাচমেন্টে পানি একসাথে আসে তাহলে লং বিম হয়। অসুবিধা না যায়